আওয়ামী লীগের বিরুদ্ধে যদি কোনো বয়ান যাইতো, স্বৈরাচারের বিরুদ্ধে যদি কোনো বয়ান যাইতো, মুসলমানের সন্তান হাজী সাহেব বাধা দিত। সন্তানের এত মোহাব্বত নাই, দলের যত মোহাব্বত আছে। আলেমের মোহাব্বত নাই, নেতার মোহাব্বত। ইসলামের মোহাব্বত নাই, দলের মোহাব্বত, নেতা নেত্রীর মোহাব্বত। আজকে দেখলাম যখন আওয়ামী লীগ আল্লাহ পাক বিতাড়িত করে দিল, যারা নেতৃত্ব দিয়েছে এখন ফিট বাঁচানোর জন্য সুবিধাবাদী হইয়া দেশের বিভিন্ন ইসলামিক দলের সাথে আইসা যোগাযোগ কইরা তারা এখন ফিট বাঁচাইতেছে। এরা নাম্বার 1 মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? কারণ এরা গোলালু। ক্ষমতায় যখন ছিল তখন তারা সুবিধা উপভোগ করছে, দল চলে গেছে, এখন দেখতেছে ফিট থেকে আর মায়ের একটাও মাটি পড়তো না। এখন আয়া দেখি এতিমের মতন ফেসবুকে স্ট্যাটাস দেয়, খারো রইছে এতিম, কিচ্ছু বোঝে না, আল্লাহওয়ালা বুজুর্গ খারো রইছে। অথচ কোরআন হাদিসের কথা বলতে গেলে অ্যালার্জি তো এর হইতো, বাধা দিত। এখন ঘরে বাইরে নাই, বিভিন্ন জায়গায় আছে। আল্লাহ বলে মুনাফিকি যেরকম করছিলি আমার অ্যাকশনও শুরু হয়ে গেছে, এইজন্য মামলা হয়ে গেছে গা। এখন আর কে বা কারা মামলা দিছে এগুলার খুঁজে নাম পায় না, কথা কয় না। কারণ একটাই, মুনাফিকের কোনো চরিত্র নাই, মুনাফিকের কোনো পরিচয় নাই। মুনাফিক তার মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, হজ করেছে, জুব্বাও লাগাইছে, নিজে হক কথা বলতে পারে না। যে হক কথা বলে তার বিরোধিতা করে আড়ালে যাইয়া। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই সমস্ত মুনাফিক দিয়ে ইসলামের বিজয় হবে? হবে না। আমাদের জাতি ভাইয়ের মধ্যেও আছে, জাতি ভাইয়ের মধ্যে মেলা আছে। আমাদের সমাজে ভালো কিছু লোক আছে, নিজে ভালো খাইতে পারে না, অপরের ভালো দেখতে পারে না, না পায় মানুষের কাছে গিল্লা গায়, গিফত গায়, আছে না নাই? মেলা মানুষ আছে, নাম বললে চিনবেন, বলতে রাজি না। তবে মেসেজ দিচ্ছি, মুনাফিকি বাদ দিয়া এখনো সময় আছে। ইসলামের দুর্দিনে ঐক্যবদ্ধ হইয়া এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত করো। আল্লাহর কসম, কোরআন দিয়া যখন দেশ পরিচালিত হবে, স্বৈরাচার বেঈমান আর এই দেশে নেতৃত্ব দিতে পারবে না। ঠিক কিনা বলেন? এই জন্য আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও ইমানদার মুসলমানেরা, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো টেনশন নাই। সত্যিকারের যদি তোমরা কালিমাওয়ালা মুসলমান হয়ে থাকো, তোমাদের এই বিজয় আমি আল্লাহ তাআলা নিশ্চিত ঘোষণা করেছি। জুরে কোন সুবহানাল্লাহ। এ নবীর উম্মতের দল মুসলমানের বিজয় আজ হোক কাল হোক, যার ইমানের পাওয়ার যত বেশি তার ইমানের উপর পরীক্ষা তত বেশি। গভীর মনোযোগ। যার ইমানের পাওয়ার যেমন, পরীক্ষাটা আসবে তেমন। কথা কয় না? গড় দুর্বল যেমন, বাতাস লাগলে কাটতে পড়বো তেমন। ফাউন্ডেশন যদি মজবুত হয়, ভূমিকম্প যতই জোরে আসুক না কেন, ফাউন্ডেশন যদি মজবুত হয়, ভূমিকম্প দিয়ে যাবে, ওয়াল ফাটবে না। কথা বলেন ঠিক কিনা? আর ওয়াল যদি, ফাউন্ডেশন যদি দুর্বল হয়, ফাউন্ডেশন যদি দুর্বল হয়, ফাউন্ডেশন যদি নিচে না থাকে, ভূমিকম্প লাগবে না, রানা প্লাজারের মতো নিচে ধসে যাবে। কথা কয় না? এই জন্য ইমানের মজবুত, ইমানের মজবুতি চাই। যদি সফলতা অর্জন করতে চাও, ইসলাম প্রতিষ্ঠিত করতে চাও, ইসলামের রাজ্য যদি কায়েম করতে চাও, সিরিয়ার মতন যদি পথ করে কালিমার পতাকা উড়াইতে চাও, আফগানের মতন যদি কালিমার পতাকা যদি উঠাইতে চাও, মুনাফিকি বাদ দিয়ে আল্লাহর দলে চলে আইসা সোনার বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠিতর জন্য মেহনত শুরু করে দাও। আল্লাহর কসম,
এই সোনার বাংলার জমিনে একদিন কালিমার পতাকা উড্ডীন হয়ে যাবে। এবার আমরা মায়ের খাই কেন, বিজয় লাভ করি না কেন, সময় লাগছে কেন? দুইটা কারণ। কয়টা কারণ? জোরে বলেন। খারাপ লাগতেছে আপনাদের? আমার সময় মতো আমি আলোচনা ছেড়ে চলে যাব। খুব খেয়াল করে খরগোশের কানের মতন কানগুলা জায়গায় আমার কথাগুলি শ্রবণ করতে হবে, তাহলে এই কথাগুলা দিলের ভিতরে আসবে। দুইটা কারণে আমরা বিজয় লাভ করতে পারছি না। এক নাম্বার, সেটা হচ্ছে আমরা ঐক্যবদ্ধ না হওয়ার কারণে। কি? ঐক্যবদ্ধ না হওয়ার কারণে। দুই নাম্বার কারণ, এখনো দিলের ভিতর থেকে মুনাফিকি স্বভাব ছাড়তে পারি নাই। এই দুইটা কারণে আমরা পারছি না। অথচ সাহাবায়ে আজমাইনদের ভিতরে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছে, 3 দিন গত হয়ে গেছে, বিজয় লাভ করে না। সাহাবায়ে আজমাইন বিজয় লাভ করতেছে না, তাদের ভিতরে সন্দেহ ঢুকে যাচ্ছে, কেন আমরা বিজয় লাভ করতে পারতেছি না? যুদ্ধ তো করতেছি, কিন্তু যুদ্ধের বিজয় কেন আসতেছে না? আমাদের ত্রুটি কোথায়? আমাদের কমতি কোথায়? আমাদের ভিতরে সমস্যাটা কোথায়? একটু হাতায়া দেখা দরকার। সুবহানাল্লাহ। 3 দিন গত হয়ে গেছে, 3 দিন গত হয়ে গেছে যুদ্ধের ময়দানে, এখনো যুদ্ধ বিজয় আসতেছে না, যুদ্ধ চলছে। সামান্য ত্রুটি বিচ্যুতি কোথায় আছে এগুলা খুঁজে খুঁজে দেখা দরকার। কারণ আমরা যে কালিমাওয়ালা মুসলমান, বিজয় যে আমরাই লাভ করব, এটা তো কোনো বাংলাদেশ সরকারের কথা না, এটা তো কোনো মাহমুদুল হাসান মাহমুদির মতো আলেমের কথা না। স্বয়ং রব্বে কাবার মালিক ঘোষণা করেছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। তাহলে আমরা বিজয় লাভ করতে পারতেছি না কেন? ত্রুটি কোথায় দেখি তো একটু। খুঁজা দেখে লম্বা ইতিহাস। খুঁজা দেখে যুদ্ধের ডাল ঠিক আছে, সৈন্য সামান সব কিছু ঠিকঠাক আছে, ইবাদত ঠিক আছে, নামাজের সময় নামাজ আছে, সবকিছু ঠিকঠাক আছে। এরপরেও যুদ্ধের ময়দানে 3 দিন গত হয়ে যায়, মুসলমান কেন আমরা বিজয় লাভ করতে পারতেছি না? আমাদের অসুবিধাটা কোথায়? কোথায় আমাদের ভাইরাস ঢুকছে? হাতায়া এটা দেখা দরকার আছে না নাই? কমান্ডার ডাক দিয়া বলেন, ও মুজাহিদ ভাই, সবাই এদিকে আসো। 3 দিন গত হয়ে যায়, যুদ্ধের ময়দানে আমরা অক্লান্ত পরিশ্রম করতেছি, হাড় ভাঙ্গা পরিশ্রম করতেছি, এরপরেও আমরা যুদ্ধের ময়দানে যুদ্ধ করে আমরা বিজয় কেন লাভ করতে পারতেছি না? কোথায় আমাদের সমস্যা? কোথায় আমাদের ভাইরাস ঢুকছে? একটু হাতায়া দেখা দরকার। কমান্ডার ডাকার সঙ্গে সঙ্গে সকল মুজাহিদ, আল্লাহর পয়গম্বরের সাহাবীরা একত্রিত হইয়া কমান্ডারের সামনে আইসা বলেন, কমান্ডার, আপনার আর শরণাপন্ন হয়েছি, বলেন দেখি আমরা কেন যুদ্ধের ময়দানে বিজয় লাভ করতে পারতেছি না? কি ত্রুটি আমাদের, কি বিচ্যুতি আছে একটু বলেন। কমান্ডার সকলের কাছে মত বিনিময় করতেছি, কি সমস্যা? সমস্যা তালাশ করে দেখে সামান্য পয়গম্বরের একটা সুন্নাত, ওজুর পূর্বে সামান্য মিসওয়াক না করার কারণে যুদ্ধের ময়দানে তারা বিজয় লাভ করতে পারতেছে না। জোরে কোন সুবহানাল্লাহ। কি কথা কয় না? কি মিসওয়াক, নিমের ডাল, জৈতুনের ডাল দিয়া ওজুর আগে যদি 5 মিনিট 10 মিনিট না, একটা ডলা ডান দিকে আর একটা ডলা বাম দিকে মাইরা কুলি করে ওযু করবেন, 70 গুণ সওয়াব আমল নামায় লেখা হয়ে যাবে। মুখের দুর্গন্ধ দূর করে দেবে আল্লাহ তাআলা। যারা দৈনিক 5 ওয়াক্ত নামাজের সময় মিসওয়াক করে
লিভারে কোনো রকমের কি গ্যাস্ট্রিক হবে না, আলসার হবে না, পেটে কোনোদিন ট্রাবল দিবে না মেসওয়াক করে যদি কেউ ওযু করে দৈনিক। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এখন আমরা বকরির লেদা দিয়া সকাল আর বিকাল বেরাস, কি রাস? বেরাস। নবীর সুন্নত আলাদা, আছে না নাই? আছে না নাই? ইতিহাসের পাতায় লেখা কি ভাইরাস ঢুকছে? ভাইরাসটা হচ্ছে ওযুর পূর্বে মিসওয়াক না করার কারণে। এই একটা আমলের ত্রুটি আমাদের আছে। খয়বারের যুদ্ধে সাহাবায়ে আজমাইন তালাশ করে বাহির করলো মিসওয়াকের আমল আমাদের ত্রুটি আছে, আর কোনো ত্রুটি নাই। কমান্ডার ডাক দেয়া বলেন, যাও যাও মিসওয়াক করে ওযু করে নামাজ শেষ করে যুদ্ধের ময়দানে অবতরণ করো। জোরে কোন সুবহানাল্লাহ। এ নবীর উম্মতের দল সাহাবায়ে আজমাইন গাছের ডালগুলা কাইটা যার যার তরবারি দিয়া কাঁচা গাছের ডালগুলা কাইটা যখন মুখের মধ্যে চাবাইতেছে, বেঈমানেরা দূর থেকে তাকাইয়া দেখে আল্লাহর পয়গম্বরের সাহাবীরা মুখের মধ্যে আনাম গাছের ডালগুলা কামড়ায়া কামড়ায়া খাইতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। বেঈমানদের চোখের সামনে আল্লাহ পাক গাছগুলা বড় করে দিয়েছে, কিন্তু গাছ না, এটা গাছের ডালা, ছোট্ট ছোট্ট অঙ্গুলের মতো চিকন চিকন একটা ডাল। এই এক বিঘা আদাত লম্বা লম্বা ডালগুলি কাইটা কাইটা মিসওয়াক করতেছে। বেঈমানরা কইতেছে, বলে মুহাম্মাদের সৈন্যরা, মুহাম্মাদের সৈনিকেরা আনাম গাছগুলা সাবাইয়া সাবাইয়া ক্ষুধার যন্ত্রণায় খাইতেছে। কিছুক্ষণ পরে মনে হয় আমরা রে কামড়ায়া খাবে। একটা মিসওয়াকের ভয় দিলের ভিতরে ঢুকে গেছে। কয়টা? জোরে কোন। একটা মিসওয়াকের ভয়, আর কিছু না। বলে মুহাম্মাদের বাহিনীরা যেভাবে গাছ কামড়ায় খাওয়া শুরু করছে সালমাল সুদ্ধা, কিছুক্ষণ পরে ওয়েটিং করলে তোমাদেরকে সুদ্ধা হাড্ডি সহ খাইবো, অপেক্ষা করো। কারণ মুসলমানের তো আর বিমান আর কামান নাই। কথা কয় না? মুসলমানের কোন বিমান কামান আছে? অস্ত্র আছে? গোলা বারুদ আছে? ট্যাঙ্ক আছে? নাই। মুসলমানের আছে শুধু নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, একটা মাত্র অস্ত্র। এটা যদি ময়দানে বিস্ফোরণ হয়, বাতিল শক্তি পালাইতে বাধ্য হয়ে যায়, পালাইতে বাধ্য হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের আর কিছু নাই। আজকে ওই মুসলমান হিম্মত হারায় গেছে, ওই আওয়াজ নাই, ওই মর্দে মুজাহিদ না থাকার কারণে সোনার বাংলার জমিনে আদৌ এই সোনার বাংলাটারে সোনার মানুষে পরিণত করতে পারতেছি না, কোরআনের আইন দিয়ে দেশটা শাসন করতে পারতেছি না। একটা মাত্র কারণ, ঐক্যবদ্ধ না হওয়ার কারণে, দিলের ভিতরে নেফাক আর মুনাফিকি না থাকার কারণে। আমার কথাগুলি হয়তো কারো কলজায় লাগতে পারে, লাগলে তো করার কিছু নাই। হক কথা তো বলতেই হবে। কি হক কথা? বলতেই হবে। আল হাক্কু বুররুন ওয়ালাউ কানা দুররান। হক কথা তিতা লাগে যদিও মধুর মতো। হ্যাঁ, হক কথা তিতা লাগে যদিও মধুর মতো। কিসের মতো? মধুর মতো।